এই আমেরিকান ইউটিউবারকে যদি সঠিক সময়ে পুলিশ না ধরতো তাহলে নর্থ সেন্টিনেল আইল্যান্ডের প্রত্যেকটা মানুষকে তিনি মিলতে পারতেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এটা সেই দ্বীপের কথাই বলা হচ্ছে যেই দ্বীপের ঢোকা একদমই নিষিদ্ধ, যেটা বর্তমান ইন্ডিয়ান ওশানে রয়েছে। সে আন্দামান নিকোবর দ্বীপে ঢুকতে গিয়েছিল এক মার্কিন ইউটিউবার, আর এই ইউটিউবারের নাম হচ্ছে মাইখাইল ভিক্টোরিচ পলিকায়ালস। তিনি কিভাবে যেন নর্থ সেন্টিনেল আইল্যান্ডে চলে যান, আবার সেখানে যে একটা নৌকার উপর বসে প্রায় কয়েক মিনিট বাঁশি বাজাতে থাকেন। অর্থাৎ তিনি সেই দ্বীপে থাকা লোকগুলোকে কোনোভাবে ডাকতে চাইছিলেন, কিন্তু কোনোভাবে যদি একটা লোক তাকে দেখে ফেলতো তার যে কি অবস্থা হয়ে যেত সেই বিষয়ে একটু পরে বলছি। আগে তিনি কি করছেন সেটাকে একটু জানুন। যখন তার বাঁশি শুনে কেউ আসলো না তখন তিনি ওই দ্বীপের ভিতরে যান এবং একটা কোকাকোলা এবং একটা নারিকেল সেখানে রাখেন, আর সেখানে প্রায় 5 মিনিট অপেক্ষা করেন, কিন্তু তারপরে কেউ আসেনি। আর প্রত্যেকটা জিনিস তার ক্যামেরাতে তিনি রেকর্ড করতে থাকেন। কিন্তু যখন এই কাজগুলো এই ইউটিউবার করতেছিলেন তখন একজন ফিশারম্যান দূর থেকে তার এই ঘটনাগুলোকে প্রত্যক্ষ করেন, আর সাথে সাথে তিনি ইন্ডিয়ান অথরিটি কিংবা ইন্ডিয়ান পুলিশকে জানিয়ে দেন। আর তারপর পরেই ইন্ডিয়ান পুলিশ তাকে গ্রেপ্তার করে। আপনারা ভালো মতোই জানেন আন্দামান নিকোবর দ্বীপ কিংবা নর্থ সেন্টিনেল আইল্যান্ডে যাওয়া একদমই নিষিদ্ধ। আর সেই জায়গার যে উপজাতি মানুষরা রয়েছে তারা কোনোভাবেই বাইরের দুনিয়ার মানুষের সাথে কন্ট্যাক্ট করতে চায় না। আর কোনোভাবে বাইরে থেকে আসা কোনো ব্যক্তির শরীরে থাকা ভাইরাস যদি তাদের ভেতরে ঢুকে যায় তাহলে পুরো জাতি মারা পড়বে। যে ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য একদমই নর্মাল, কারণ আমাদের শরীরে সেই ধরনের অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে কিংবা সেই ধরনের ওষুধ দেওয়া রয়েছে, কিন্তু তাদের কাছে এই বিষয়গুলো নর্মাল নয়। আর যার কারণে একজন মানুষ যদি ইনফেক্টেড হয় তাহলে পুরো উপজাতি একদম শেষ হয়ে যাবে। আর এই কারণে এই আইল্যান্ডের 5 কিলোমিটার এরিয়া জুড়ে কারো চলাচল একদমই নিষিদ্ধ। এখন বলি, আন্দামান নিকোবর দ্বীপে যাওয়া কেন মানুষের জন্য নিষিদ্ধ? সত্যি কথা বলতে এখানে কয়েকবারই মানুষ যাওয়ার চেষ্টা করেছে, যতবারই মানুষ সেখানে যেতে চলেছে ততবারই ওই দ্বীপে থাকা প্রত্যেকটা উপজাতি মানুষ সেই মানুষদেরকে শেষ করে দিয়েছে। আর তারা কোনোভাবেই চায় না বাইরে থেকে আসা কোনো ব্যক্তি তাদের দ্বীপের ভিতরে ঢুকুক। আর এই জিনিসটা যখন ইন্ডিয়ান সরকার সহ আশেপাশে অনেক মানুষজনেই বলতে থাকে তখন একটা জিনিসের সিদ্ধান্ত হয়, আর সেটা হচ্ছে তাদেরকে তাদের মতো করে বাঁচতে দেওয়া হোক। গত মার্চ মাসে এই ইউটিউবার এই কাণ্ড ঘটায়। 29শে মার্চ রাত 1টা নাগাদ একটা নৌকা করে তিনি ওই দ্বীপের দিকে রওনা দিয়েছিলেন। সেন্টিনেল দ্বীপে থাকা বাসিন্দাদের জন্য তিনি নারিকেল আর একটা কোকাকোলার ক্যান নেন, আর তিনি ওই দ্বীপে যাওয়ার জন্য জিপিএস নেভিগেশনের ব্যবহার করেন। গত বছর অক্টোবর মাসেও তিনি এখানে যাওয়ার ট্রাই করেছিলেন, কিন্তু সেখানে আটকে দেন হোটেল কর্মীরা।